टेलियामुरा आमचनि कोक्टमा थुमनाय राहुल दासनो सप्रमानि पार्टी मुंनो तुयै सांग्रं साला हायनो हाय आगरतला प्रेस क्लब कायसा कोक्थुम पान्दाय रिंगि सेजामानि कोक साका एफडीपीएमसी फुराम सामुसित्रा खानि रंनो दादि दादिनो रमिया हनके कतर सभाव अंखनाय एफडीपीएमसी तां साल सारिगो साकनि सामुं पायै नगद फिफिलमानि लामाव सामुं सित्रा तांनाय रंनियागो बुटक खालायजाकमानि राहुल दास मुंनि टेलियामुरा बखास्टेनि कोक्टमा थुमनाय हियाबा ताबु बया फानि फातार सामुं सित्रा खालायने र आबुनि बागै सांग्रं साला पार्टी मुंनि पाइथा कोक्टमा नाहानानि बागै राहुल दासनि नगर थांमानि आगरतला प्रेस क्लबनि तांफां प्रणब सरकार ते एफडीपीएमसी नि फोरामनि तांफां सेबु भट्टाचार्य आबुनि यागोल आसाल टेलियामुरा एसडीपीओ बाय कक सालायके बर पाइथागो कोक्टमा थुमनाय राहुल दासनो चप्रमनाय रगनो रमनानि सानमुंगो टेलियामुरा थाना बस्कांगो लाहारबो कासुलाकिया कोक्टमा जतो थुमनाय रग फियाबा ताबुबो रमजागिया सामुसित्रा खालायने रग आबुनि बागै सांग्रं साला हायनो हाय आगरतला प्रेस क्लब कायसा कोक्थुम पान्दाय रिंगै सेजामानि कोक साका एफडीपीएमसी फुराम सामुं सित्रा खालायने रगनो दादि दादि रमिया हनके कतर सभाव अंखनाय एफडीपीएमसी पार्टी मुंनो सेजावै आगरतला प्रेस क्लबनि तांफां प्रणब सरकार साका नमस्कार आज के एफडीपीएमसी एक जरूरी साংবাদিক সম্মেলন डिटेल्स আমাদের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সাধারণ সম্পাদক সভা ভট্টাচার্য ওনারা বললেন শুধু আমি শুরুতে একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো একটা ত্রিপুরার ইতিহাসে যে ঘটনাটা ঘটেনি ভয়ানক একটা ঘটনা শুধু ত্রিপুরার ইতিহাস না দেশের ইতিহাসও খুঁজলে পাওয়া যাবে না একজন সাংবাদিক টেলিয়ামুরা রাহুল দাস ওকে এরকমভাবে মেরেছে দুর্বৃত্ত এবং শুধু মারেনি মারার পরে ওর পিঠের মধ্যে একটা চিহ্ন এঁকে দিয়েছে সেটা একটু আমি দেখাবো তারপরে ডিটেলস প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক বলবো একটা পলিটিক্যাল পার্টির সিম্বল হিসেবে একটা পলিটিক্যাল পার্টির সিম্বল এখানে এঁকে দেওয়া হয়েছে একটা রাজনৈতিক দলের সিম্বল আমি নাম বলতে চাই না কোন রাজনৈতিক দল কিন্তু একটা সিম্বল এঁকে দেওয়া হয়েছে এবং মুখে ওকে বলে দেওয়া হয়েছে ওকে আসছে জিবিতে রেফার করেছে আমরা ওকে কিছু সময়ের জন্য এনেছি ওকে আমরা জিবিতে আবার পাঠিয়ে দেব এই জিনিসটা যাতে আপনাদের মাধ্যমে সবার কাছে যায় এই জন্য কিন্তু আজকে আমরা এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য আজকে এনেছি এবং দেখেন এই দেখেন আর মাথাটা দেখেন কতটা ছিঁড়ে লেগেছে এরকম ভয় দেখেন দেখেন ওকে এরকম ঘটনা জয়ন্ত তার দীর্ঘ সাংবাদিকতার জীবন জয়ন্তটা বলবেন দেখেছে কিনা সেবক বাবুর দীর্ঘ সাংবাদিকতার জীবন আমার দীর্ঘ সাংবাদিকতার জীবন আমি তো দেখি ওর অপরাধ ও শুধু সাংবাদিকতা করত আমাদের এই ধরনের ঘটনার কোনো ভাষা নাই একটা পলিটিক্যাল পার্টি যারা দীর্ঘদিন রাজ্য শাসন করছে যারা সংবাদপত্র স্বাধীনতার কথা বলে যারা প্রেস ক্লাবের ইলেকশনে কন্টেস্ট করে তাদের হলো এই হলো অবস্থা একটা বিবৃতি নাই একটা নিন্দা নাই তাদের মুখ থেকে আমাদের আর কোনো ভাষা নেই আমাদের কিছু বলার নাই এখন আমরা যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারে কারোর কোনো প্রশ্ন আছে হ্যাঁ কারোর কি কোনো অ্যারেস্ট করছে এখনো 6 জনকে অ্যারেস্ট করছে 6 জনকে অ্যারেস্ট করছে হেও আমরা কালকে যাইয়া ধর্ণা হওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করছে আমরা এই অ্যারেস্টে স্যাটিসফাইড না কারণ আমরা চাই জুডিশিয়াল কাস্টডিতে রাইটটা ট্রায়াল হইব এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ওর বিরুদ্ধে দিতেই এই বিষয় নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে কোনো কথা আমি এটা বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাইছি আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ফোনে এটা অবহিত করছি যে কি ঘটনা ঘটছে আমি ফোনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অবহিত করছি দাদা এর আগে তো অনেক ঘটনা দেখছেন তো এইরকম পলিটিক্যাল একটা রাজনৈতিক দলের চিহ্ন এরকম ঘটনা দেখছেন আমরা ত্রিপুরার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এই ধরনের অত্যাচার এই ধরনের একটা পার্টি আমি এই বিষয়টা আমি সিপিএম যারা পলিট ব্যুরো আছে আমি পলিট ব্যুরোর কাছে পাঠাবো
আমরা পলিট ব্যুরোর কাছে, সিপিএম পলিট ব্যুরোর কাছে আমরা চিঠি দেব, সিপিএম পলিট ব্যুরোর কাছে আমরা এই জিনিসটা নোটিশে নেব। আমরা দেখব যে সিপিএম পার্টি কি করে, এটা আমরা দেখব আজকে। এটা আমরা ওদের কাছে লিখিতভাবে এই ছবি সহ তাদের কাছে আমরা পাঠাবো। এই রাজ্যের বিরোধী দলের নেতা যা আছে, যিনি আছে, বিরোধী দলের নেতা তো উনি জানেন, 3 দিন হয়ে গেছে, পত্রপত্রিকাতে বেরিয়েছে, তেলে মরে তাদের পার্টি আছে, একটা নিন্দা আমরা শুনলাম না। অথচ মিথ্যা কিছু সাংবাদিকের ঘটনা নিয়ে ওনারা মিথ্যা স্টেটমেন্ট দেওয়া যায়, একটা সত্য ঘটনা এটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। এমন অনেক সাংবাদিকদের উপরে দিনের পর দিন মানে অ্যাটাক হয়ে যাচ্ছে। ইন ফিউচারে আমরা যারা সাংবাদিক আছি তারাও ইনসিকিউর ফিল করি ফিল্ডে যাওয়ার জন্য, বিশেষ করে সাব ডিভিশনাল জায়গা থেকে যারা কাজ করছে। তো ওদের সিকিউরিটির কথা চিন্তা করে বা ইন ফিউচারে যাতে আমাদের উপর বা অন্যান্যদের উপর কোনো অত্যাচার না হয় বা এরকম কিছু না ঘটনা ঘটে, এটা নিয়ে আপনারা কি চিন্তা করেন? এটা আমাদের সাধারণ সম্পাদক এফডিপিএমসির এবং প্রেসিডেন্ট বলে দিয়েছেন, পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যারা বুদ্ধিজীবী আছে, চিন্তাশীল মানুষ আছে, ওরা যাতে এগিয়ে আসে। এবং আমরা প্রত্যেকটা ঘটনা, যতগুলো ঘটনা ঘটছে, আমরা প্রত্যেকটা ঘটনায় গেছি। আসামিকে অ্যারেস্ট, কাঞ্চনপুর থেকে শুরু করে, সাবরুম থেকে শুরু করে, সোনামুরাদ থেকে, ধর্মনগর থেকে শুরু করে সব জায়গাতে আমরা গেছি, মুভ করছি, সাথে সাথে আসামি অ্যারেস্ট করেছি আমরা। কিন্তু এই ঘটনাটা একটা যেহেতু বিশেষ ঘটনা, আমরা আনতাম না এখানে, যেহেতু একটা বিশেষ একটা ঘটনা, এই কারণে আমরা বাধ্য হয়ে ওকে আমরা এখানে এনেছি। এবং আমরা বলবো, যেটা আমাদের প্রেসিডেন্ট সম্পাদক বলেছেন, যে চিন্তাশীল মানুষ যারা আছে, বুদ্ধিজীবী মানুষ যারা আছে, কারণ সাংবাদিকরা সমাজের জন্য কাজ করছে, এই ঘটনা দিয়ে প্রমাণ যে কিভাবে সাংবাদিকদের উপর ওনারা অত্যাচার করে থাকে। শুধু একটা উদাহরণ দাঁড় করানোর জন্য আজকে আমরা এখানে এনেছি। yang tai khaksa phasing party mungno sejamani logi samung sitra khlaine rokno dati dati romya hinke potos robawo ongkhonani dam rok mung rekha FDPMC foramni tangphang sebo botosarji এফডিপিএমসি রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক কনক সরকার, উপস্থিত এফডিপিএমসির কোষাধ্যক্ষ, এফডিপিএমসির অফিস সেক্রেটারি রমাকান্ত দে এবং আপনারা যারা সাংবাদিকরা এসছেন সংবাদ সংগ্রহ করার জন্য, এফডিপিএমসির পক্ষ থেকে আপনাদের অভিবাদন জানাচ্ছি। প্রণববাবু এখানে বলেছেন, আজ থেকে 3 দিন আগে তেলিয়ামুড়াতে সে বাড়ি ফিরছিল, সংবাদ সংগ্রহের কাজে বিভিন্ন সময় নিযুক্ত থাকে, কিন্তু ওই সময়টাতে সংবাদ সংগ্রহ করতে যায়নি, বাড়ি ফিরছিল রাহুল দাস, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদগুলো প্রকাশিত বা সম্প্রচারিত হয়েছে, মানে প্রকাশিত সংবাদ বা সম্প্রচারিত সংবাদ যাদের বিরুদ্ধে গেছে, এই ধরনের কিছু রাজনৈতিক মদতপুষ্ট হোলিগানস তারা একা পেয়ে রাহুল দাসের উপর আক্রমণ চালায় এবং তাকে রক্তাক্ত করে, এবং বিভৎসতা কোন মাত্রায়, এটা ভূ ভারতে কোথাও হয়েছে কিনা কোনো দিন, যে পাঞ্চার লাগিয়ে ঘুষি মেরে তার পিঠের মধ্যে একটা পলিটিক্যাল পার্টির সিম্বল এঁকে দেওয়ার চেষ্টা করেছে। এত নৃশংসতা ভূভারতে কোথাও হয়েছে কিনা সন্দেহ আছে। আমরা গতকাল সাংবাদিকদের একটা প্রতিনিধি দল আগরতলা থেকেও গিয়েছিলাম। যেদিন ঘটনা ঘটেছে সেদিনই তেলিয়ামুড়ার সাংবাদিকরা থানার সামনে গিয়ে বসেছে, থানার সাথে কথা বলেছে আসামিদের গ্রেপ্তার করার জন্য। এরপর একদিন কাটলো, গতকালকে দুপুর পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। আমরা গিয়ে আবার থানার সামনে বসলাম তেলিয়ামুড়ার সাংবাদিকরা সহ, এবং গণঅবস্থানে বসার 3 থেকে 4 ঘন্টার মধ্যে 6 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই প্রশ্নে ডিলে হয়েছে কেন সেই প্রশ্ন তুলেছিলাম, আমরা ধরতে দেরি হচ্ছে কেন তুলেছিলাম, কিন্তু গণঅবস্থানে বসার পর যে কথা দিয়ে গিয়েছিলেন এসডিপিও, সেই কথার পরিপ্রেক্ষিতে 6 জন মিসক্রিয়েন্টসকে তারা গ্রেপ্তার করেছে। সেই কারণে পুলিশকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এই ঘটনা অবশ্যই সামাজিক দিক দিয়ে
একটা ন্যাক্কারজনক ঘটনা, তার পরিপ্রেক্ষিতে নজিরবিহীন ঘটনা, তার পরিপ্রেক্ষিতে আমরা দুটো ডিমান্ড তুলছি প্রশাসনের কাছে। নাম্বার 1 হচ্ছে, যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর নৃশংস আক্রমণ, ইনস্ট্যান্স তৈরি করা উচিত, শিক্ষা দেওয়া উচিত, সারা রাজ্যের মধ্যে মিসক্রিয়েন্ট যারা আছে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমরা দুটি ডিমান্ড তুলছি। নাম্বার 1 হচ্ছে, কাস্টডি ট্রায়ালে রেখে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কারণ এর সাথে দেশের স্বার্থ জড়িত। সংবিধানের কথিত চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ মানে দেশের কথিত একটা পিলারের উপর আক্রমণ। সুতরাং দেশের পিলারের উপর, গণতন্ত্রের পিলারের উপর যখন আক্রমণ ঘটে, তাদেরকে সমুচিত জবাব দেওয়া উচিত। আমরা ডিমান্ড তুলছি, কাস্টডি ট্রায়ালে রেখে তাদের বিচার করতে হবে। নাম্বার 2, যেহেতু গণতন্ত্রের সাথে গণতন্ত্র আক্রান্ত সাংবিধানিক পিলার, কথিত হলেও সাংবিধানিক পিলার সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যমের একজন কর্মীর উপর নৃশংসভাবে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে এবং তার পিঠে একটা পলিটিক্যাল পার্টির সিম্বল এঁকে দেওয়ার চেষ্টা করেছে। এত নৃশংসতা, তাদেরকে এটা দেশবিরোধী কাজ, মানে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে যখন কাজ করে তখন দেশবিরোধী কাজ হয়, তাকে নাশায় আটক করা হোক। এই দুটো ডিমান্ড আমরা আজকের সাংবাদিক সম্মেলন থেকে তুলছি। তৃতীয়, রাজ্যের সর্বত্র আমরা আবেদন করছি, প্রত্যেকটা সাব ডিভিশনে, প্রত্যেকটা কেন্দ্রে, সাব ডিভিশন হেডকোয়ার্টারে যারা বুদ্ধিজীবী আছেন, যারা শিল্পী সাহিত্যিক আছেন, যারা চিন্তাশীল মানুষ আছেন, যারা যুব প্রজন্মের মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের কাছে স্বনির্বন্ধ আমাদের আবেদন, সাংবাদিকরা পবিত্র কর্তব্য প্রতিপালন করতে মাঠে ময়দানে যায়, তাদের উপর আক্রমণ প্রতিহত করতে আপনারা সবাই মিলে জনমত তৈরি করুন। প্রত্যেকটা সাব ডিভিশনে জনমত তৈরি করার জন্য আমরা চিন্তাশীল মানুষদের কাছে বিনম্রভাবে, বিনীতভাবে আবেদন করছি। কারণ সাংবাদিকদের উপর আক্রমণের এই প্রক্রিয়া দীর্ঘ বহু বছর ধরে চলে আসছে, এটাকে শেষ করা দরকার। এফডিপিএমসি এবং গণতান্ত্রিক সাংবাদিক সমাজ, সংবাদকর্মী সমাজ, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। রাজ্যের মানুষের সহায়তা চাই, রাজ্যের প্রশাসন এগিয়ে আসুক এই বিষয়ে আরও দৃঢ়ভাবে, আমরা এই আবেদন করছি। এই বিষয়টাকে আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে, প্রশাসনের কাছে তুলে ধরার জন্যই আজকে সাংবাদিক সম্মেলন করছি। তো এর বিস্তারিত আমাদের যে সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্য বলেছেন। তো আমার মনে হয় এ নিয়ে একটা তীব্র জনমত গঠন করতে হবে, কারণ আমাদের অস্ত্র কি? আমাদের অস্ত্র হচ্ছে যে যা দিয়ে আমরা লিখি বা যা দিয়ে আমরা খবর পরিবেশন করি। তবে এটা আমরা কেন করি? এটা আমরা মানুষের জন্যেই করি। এবার ইউনেস্কো যে প্রেস ফ্রিডম ডে পালন করছে, এর থিম হচ্ছে জনস্বার্থে সাংবাদিকতা। অর্থাৎ আমরা যে সাংবাদিকতা করি সেটা কিন্তু শুধুমাত্র আমরা মানে বৃত্তি হিসেবে যেটা আমরা নিয়েছি, সেটা কিন্তু শুধু আমাদের লাইভলিহুডের জন্য না, আমরা মানুষের জন্য কাজ করি এবং মানুষের জন্য আমরা কাজ করতে দায়বদ্ধ। তো এখানে আমরা যদি সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে যে কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের দ্বারা যদি আক্রান্ত হই, তাহলে আমরা মনে করি আমাদের প্রধান রক্ষা কবচ হচ্ছে মানুষ, এবং মানুষই আমাদেরকে রক্ষা করতে পারে, কারণ আমরা মানুষের পক্ষে খবর পরিবেশন করি। তো খবর যখন লেখা হয় তখন সেটা বেশিরভাগ সময় কেউ না কেউর পক্ষে যায় এবং কেউ না কেউর বিপক্ষে যায়। তো যারা সমাজে দুর্বৃত্তপনা করে চলছে তাদের বিরুদ্ধে খবর করলে যদি সাংবাদিকদেরকে এভাবে প্রণীত হতে হয়, অপমানিত হতে হয়, তাহলে আমার মনে হয় সরকার যেমন এই দিকটা দেখবেন, এগিয়ে আসবেন এবং মানুষের সাংবাদিকদের নিরাপত্তার জন্য কাজ করবেন, পাশাপাশি সিভিল সোসাইটি বা এই যে সুশীল সমাজ তাদেরকেও এগিয়ে আসতে হবে। আমার মনে হয় যদি সিভিল সোসাইটি ভয়েস
যদি খুব স্ট্রং হয় তাহলে এই ধরনের ঘটনা আমরা রুখতে পারব। কাজে আমি সবার কাছে আবেদন করব যে সুশীল সমাজের যারা সচেতন নাগরিক তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, হ্যাঁ, এর নিন্দা করুন এবং এই রকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এর জন্য এগিয়ে আসুন। রাজাখর আগুলিন সিমি প্রণামী ককথুম সিনখরাং।